ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026 এবং বাংলার 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শিব শম্ভু লিখে জানাবেন, এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের যোগ শুভ যোগ। আজকের করণ থাকছে প্রথমে বালক, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:50 ও 59 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:59 ও 3 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 10:16 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:37 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:51 ও 18 সেকেন্ড থেকে দুপুর 1:43 ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:28 ও 54 সেকেন্ড থেকে বিকেল 4:21 ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, অর্থাৎ এই ক্ষতিকর সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:58 ও 45 সেকেন্ড থেকে দুপুর 12:51 ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ভালো সময়। এই সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি হতে পারে নতুন সুযোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন। আজ আপনার চিন্তা ভাবনা অন্যদের তুলনায় কিছুটা আলাদা হতে পারে এবং সেই নতুন চিন্তাই আপনাকে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করবে। তবে নিজের পরিকল্পনা বাস্তবায়নের আগে পরিস্থিতি ভালোভাবে বিচার করা জরুরি। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা বা মানসিক চাপ থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতি সহজ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আবার শুরু করার সুযোগ আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ফোন, মেসেজ বা পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন কোনো খবর পেতে পারেন। আর ছোট কোনো সুযোগকে অবহেলা করবেন না, কারণ সেটি ভবিষ্যতে বড় সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। কাজটি প্রথমে কঠিন মনে হলেও সেটি আপনার দক্ষতা প্রমাণ করার একটি ভালো সুযোগ হতে পারে। আপনার নতুন কোনো পরিকল্পনা বা ধারণা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশংসা পেতে পারে, তাই নিজের চিন্তা ভাবনা প্রকাশ করতে ভয় পাবেন না। তবে কোনো পরিকল্পনা উপস্থাপন করবার আগে
তথ্য ও হিসাব পরিষ্কার রাখবেন। সহকর্মীদের সঙ্গে আজ সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কেউ আপনার কাজের সমালোচনা করলে সঙ্গে সঙ্গে বিরক্ত হবেন না। সমালোচনার মধ্যে যদি কোনো বাস্তব বিষয় থাকে সেটি গ্রহণ করে নিজের কাজ আরও ভালো করুন। কর্মক্ষেত্রে কারোর সঙ্গেই মতের অমিল হতে পারে, কিন্তু তর্ক করে নিজের অবস্থান প্রমাণ করার চেয়ে যুক্তি দিয়ে কথা বলাই আপনার জন্য বেশি লাভজনক হবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। পুরনো কোনো পরিচিত বন্ধু বান্ধব বা অনলাইন যোগাযোগের মাধ্যমে চাকরির খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরিতে যাওয়ার আগে বেতন, কাজের দায়িত্ব এবং ভবিষ্যতের উন্নতির সুযোগ ভালোভাবে যাচাই করবেন। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন যোগাযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ। কোনো পুরনো ক্রেতা বা ব্যবসায়িক পরিচিতির সঙ্গে যোগাযোগ থেকে নতুন কাজের সুযোগ আসতে পারে। অনলাইন ব্যবসা, প্রযুক্তি, যোগাযোগ, শিক্ষা, সৃজনশীল কাজ বা নতুন ধরনের পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ বিশেষভাবে উপকৃত হতে পারেন। নতুন ব্যবসায়িক চুক্তি করার আগে সব শর্ত পরিষ্কারভাবে বুঝে নেবেন। অংশীদারিত্বের ব্যবসায় অর্থের হিসেব আলাদা এবং স্বচ্ছ রাখবেন। কেউ যদি দ্রুত লাভের কোনো প্রস্তাব দেয় তাহলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, আগে তার সত্যতা যাচাই করবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলে আজ পরিকল্পনা ও প্রস্তুতির কাজ করা ভালো। বড় বিনিয়োগের ক্ষেত্রে ধীরে এগোনোই নিরাপদ। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটের উপর ইতিবাচক, তবে অর্থ ধরে রাখার জন্য সতর্কতা প্রয়োজন। আয়ের নতুন কোনো সুযোগ তৈরি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো পাওনা নিয়ে যোগাযোগ হতে পারে, তবে একই সঙ্গে বাড়তি খরচ সামনে আসতে পারে। বাড়ি, পরিবার, যাতায়াত বা ব্যক্তিগত প্রয়োজনের কারণে অর্থ ব্যয় হতে পারে। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে সব খরচ করবেন না, কিছু অংশ সঞ্চয় করে রাখবেন। বিনিয়োগের ক্ষেত্রে আজ খুব বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শেয়ার, ব্যবসা বা অন্য কোনো আর্থিক পরিকল্পনায় টাকা দেওয়ার আগে ঝুঁকি সম্পর্কে ভালোভাবে জানবেন। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। সম্পর্কের কারণে আবেগপ্রবণ হয়ে আর্থিক সিদ্ধান্ত নেবেন না। আজকের আর্থিক বার্তা হচ্ছে লাভের সুযোগ যেমন দেখতে হবে তেমনি অর্থ রক্ষা করার দিকেও নজর দিতে হবে। প্রেমের ক্ষেত্রে আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিছুটা আবেগপূর্ণ হতে পারে। আপনার মনের মধ্যে জমে থাকা কোনো কথা প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ আসতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর করার সম্ভাবনা রয়েছে, তবে সঙ্গীর সঙ্গে কথা বলার সময় নিজের মতামত চাপিয়ে দেবেন না। আপনি অনেক সময় নিজের স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেন, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সময় ও গুরুত্ব দেওয়াও জরুরি। আপনার প্রিয় মানুষটি যদি আপনার কাছ থেকে সময় চান তাহলে তাকে অবহেলা করবেন না। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধব, কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগ বা কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে এই পরিচয় হতে পারে। নতুন সম্পর্ক তৈরি হলে তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দেবেন না। সময় নিন, মানুষটিকে তারপরে বোঝার চেষ্টা করবেন। কোনো পুরনো সম্পর্কের মানুষ আবার যোগাযোগ করলে অতীতের সমস্যাগুলো মনে রেখে বাস্তবভাবে সিদ্ধান্ত নেবেন। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতের অমিল হলে তর্ক না করে শান্তভাবে আলোচনা করবেন। আপনার কোনো সিদ্ধান্তে সঙ্গী আপত্তি করতে পারে, তার মতামতকে গুরুত্ব দিন। একসঙ্গে সিদ্ধান্ত নিলে সংসারে শান্তি বজায় থাকবে। সংসারের অর্থনৈতিক পরিকল্পনা, বাড়ি সংক্রান্ত সিদ্ধান্ত বা ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনা থাকলে আজ জীবন সঙ্গীর সঙ্গে আলোচনা করতে পারেন। আপনার সঙ্গী মানসিকভাবে কোনো বিষয়ে চিন্তিত থাকলে তার পাশে দাঁড়ান। আপনার সমর্থন সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। পারিবারিক জীবনে আজ কিছু ভালো খবর আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের সাফল্য বা গুরুত্বপূর্ণ খবর আপনাকে আনন্দ দিতে পারে। বাড়ির বড়দের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তাদের অভিজ্ঞতা আপনার কাজে লাগতে পারে। পরিবারের মধ্যে কারোর সঙ্গে মতের অমিল হলে নিজের কথা জোর করে চাপিয়ে দেবেন না। আপনি যদি শান্তভাবে কথা বলেন তাহলে পরিস্থিতি সহজে মিটে যাবে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত তারা আজ তাদের খোলামেলা কথা বলবেন। তাদের ইচ্ছা এবং সমস্যাগুলি বোঝার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় সমস্যা না থাকলেও নিজের শরীরকে অবহেলা করা ঠিক হবে না। মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা আপনাকে ক্লান্ত করে দিতে পারে। অনিয়মিত
ঘুম, অতিরিক্ত রাত জাগা এবং খাবারের অনিয়ম এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জল পান করুন এবং নিয়মিত হাঁটাচলা করবেন। দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলে মাঝে মাঝে বিরতি নেবেন। নিজের চোখ এবং ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ দেবেন না। মানসিক শান্তির জন্য কিছু সময় একা থাকা, প্রার্থনা, ধ্যান বা নিজের পছন্দের কাজে সময় দেওয়া উপকারী হতে পারে। কোনো শারীরিক সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে, বিশেষ করে যারা নতুন কিছু শেখার চেষ্টা করছেন। আপনার কৌতূহল এবং নতুন বিষয় শেখার আগ্রহ আজ কাজে লাগবে। তবে পড়াশোনার সময় মোবাইল বা সামাজিক যোগাযোগের কারণে মনোযোগ নষ্ট হতে পারে, তাই পড়ার সময় অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে দূরে থাকবেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ কঠিন বিষয়গুলিকে গুরুত্ব দিন। শুধু নতুন পড়া নয়, পুরনো পড়া পুনরাবৃত্তিও করুন। উচ্চশিক্ষা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলে আজ বিভিন্ন বিকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। চাকরি প্রার্থীদের জন্য আজ নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো পুরনো আবেদন থেকে যোগাযোগ আসতে পারে অথবা পরিচিত কারো মাধ্যমে চাকরির খবর পেতে পারেন। আজ নিজের সিভি এবং প্রয়োজনীয় নথিপত্র আপডেট করে রাখবেন। ইন্টারভিউয়ের জন্য নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা পরিষ্কারভাবে উপস্থাপন প্রস্তুতি নিন। একটি সুযোগ হাতছাড়া হলে হতাশ হবেন না, আপনার জন্য অন্য কোনো সুযোগ অপেক্ষা করতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং গোলাপি এবং নীল, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন নীলা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো। উপকারে আসলেও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।